হ্যালো বন্ধুরা, ফরিদ আহমেদ ট্রাভেলিংসের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করছি। যে ভাই ও বোনেরা বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে চিন্তাভাবনা করছেন, এই ভিডিওটি তাদের জন্য। তার কারণ ইতিপূর্বে আমি বেশ কিছু দেশ ভ্রমণ করেছি। এম্বাসিতে কি প্রশ্ন করে এবং এয়ারপোর্ট ইমিগ্রেশনে কি প্রশ্ন করে, সেই বাস্তব অভিজ্ঞতা থেকে বাছাই করা 8টি প্রশ্ন এবং উত্তর বাংলা এবং ইংরেজিতে তুলে ধরলাম। আর এই বাছাই করা 8টি প্রশ্ন যদি আপনাদের মুখস্থ থাকে, তাহলে যে কোনো এম্বাসিতে অটো পাস। ভিডিওর নিচে ডান পাশে কালো স্থানে সাবস্ক্রাইবার আছে, সেখানে ক্লিক করুন, যাতে ভিডিও আপলোড দেওয়ার পরে সাথে সাথে আপনারা পেয়ে যান। লেটস গো টু দ্য ভিডিও। চলুন এবার ভিডিওতে যাই। হোয়াই আর ইউ গোয়িং টু দ্য ইউরোপ? আপনি ইউরোপ কেন যাবেন? প্রশ্নটা এইভাবে দিয়ে দেবেন শর্টকাটে, আই এম গোয়িং ফর ট্রাভেল পারপাস। মানে আমি ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছি। আর যদি আপনি বিজনেসের উদ্দেশ্যে যাই থাকেন, তাহলে বলবেন আই এম গোয়িং ফর বিজনেস পারপাস। চলুন এবার 2 নম্বর প্রশ্নতে যাই। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে, হাউ লং উইল ইউ স্টে ইন দ্য ইউরোপ? আপনি ইউরোপে কতদিন থাকবেন? আপনি শর্টকাটে উত্তর দিয়ে দেবেন, আই উইল স্টে দেয়ার ফর অনলি 7 ডে। আমি সেখানে মাত্র 7 দিন থাকব। চলেন 3 নম্বর প্রশ্নে যাই। ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ ইন ইউরোপ? আপনার ইউরোপে কোনো আত্মীয় স্বজন আছেন? যদি আত্মীয় স্বজন থাকে, তাহলে আপনি বলে দিবেন, ইয়েস আই হ্যাভ রিলেটিভ ইন ইউরোপ। হ্যাঁ, আমার আত্মীয় স্বজন আছে। আর যদি আত্মীয় স্বজন না থাকে, তাহলে বলবেন, নো আই হ্যাভেন্ট এনি রিলেটিভ ইন ইউরোপ। না, আমার ইউরোপে কোনো আত্মীয় স্বজন নেই। এরপরে চলুন 4 নম্বর প্রশ্নে, ডু ইউ হ্যাভ এনি ইনভাইটেশন লেটার? আপনার কোনো ইনভাইটেশন লেটার আছে আপনার কাছে? বলবেন, যদি থাকে তাহলে বলবেন, ইয়েস আই হ্যাভ ইনভাইটেশন লেটার, হিয়ার ইউ গো। হ্যাঁ, আমার কাছে ইনভাইটেশন লেটার আছে, এই নিন, দেখুন। আর যদি না থাকে, তাহলে বলবেন, নো আই হ্যাভেন্ট এনি ইনভাইটেশন লেটার। না, আমার কাছে কোনো ইনভাইটেশন লেটার নেই। তাহলে এবার চলুন 5 নম্বর প্রশ্নে, হোয়ার উইল ইউ স্টে ইন দ্য ইউরোপ? আপনি ইউরোপে কোথায় থাকবেন? আপনি ছোট্ট করে এভাবে উত্তর দিয়ে দিবেন, আই উইল স্টে অ্যাট দ্য হোটেল। আমি হোটেলে থাকব। এবার চলুন 6 নম্বর প্রশ্নে, হোয়েন ডু ইউ প্ল্যান টু ট্রাভেল? আপনি ভ্রমণের সময় নির্ধারণ করছেন কখন? আপনি ছোট্ট করে এভাবে উত্তর দিয়ে দিবেন, আই এম গোয়িং টু দ্য মিডল অফ এপ্রিল। মানে আমি এপ্রিলের মাঝামাঝিতে যাচ্ছি। এবার 6 নম্বর প্রশ্নে চলে যাই। উইল ইউ ওয়ার্ক ইন দ্য ইউরোপ? আপনি কি ইউরোপে কাজ করবেন? আপনি সোজাসাপটা উত্তর দিয়ে দেবেন শর্টকাটে, নো আই এম নট ওয়ার্ক দেয়ার, আই এম গোয়িং ফর ট্রাভেল পারপাস। আর যদি ব্যবসায়িক উদ্দেশ্যে যায় থাকেন, তাহলে বলবেন, আই এম গোয়িং ফর ট্রাভেল বিজনেস পারপাস। চলুন এবার শেষ প্রশ্নে যাই। উইল ইউ কাম ব্যাক টু ইউর কান্ট্রি? আপনি কি আপনার দেশে ফিরে যাবেন? আপনি ছোট্ট করে বলে দিবেন, অফ কোর্স আই উইল বি ব্যাক, বিকজ আই হ্যাভ গুড জব অ্যান্ড হ্যান্ডসাম স্যালারি।
হ্যাঁ, আমার দেশে একটি ভালো চাকরি আছে, ভালো বেতনের আছে। আর যদি আপনি বিজনেস পারপাসে যায় থাকেন, এর দেশে ডাইরেক্ট বলে দিবেন, অফকোর্স আই উইল বি ব্যাক, আই হ্যাভ গুড বিজনেস। তাহলে ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর ভিডিওটা আমি আস্তে আস্তে বললাম এই কারণেই, যাতে আপনারা সুন্দরভাবে প্রশ্ন এবং উত্তর মুখস্থ করতে পারেন। ঠিক আছে, আজকে তাহলে চলি। আসসালামু আলাইকুম।